পদার্থ ও শক্তি। শক্তি কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি। আমরা সকল কাজে শক্তি ব্যবহার করি। শক্তি কি? পায়ে হেঁটে স্কুলে যেতে এবং সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি। খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির প্রয়োজন হয়। শক্তি ব্যবহার করেই গাড়ি চলে। শক্তি কোনো কিছুর রূপ বা অবস্থানের পরিবর্তন করতে পারে। শক্তির রূপ। শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন শক্তির বিভিন্ন রূপ। বিবরণ। উদাহরণ: বিদ্যুৎ শক্তি, বৈদ্যুতিক বাতি এবং পাখা, টেলিভিশন, ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে এই শক্তি ব্যবহৃত হয়। আলোক শক্তি, বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাই আলোক শক্তি। এটি স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে যেতে পারে। সূর্য, বৈদ্যুতিক বাতি, মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই। শব্দ শক্তি। শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে। বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়। এটি বায়ু বা অন্য কিছুর ভেতর দিয়ে চলতে পারে। গান শুনতে আমরা এই শক্তি ব্যবহার করি। তাপ শক্তি। তাপ এক প্রকার শক্তি। চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে আমরা তাপ শক্তি পাই। রাসায়নিক শক্তি। খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। শক্তির উৎস। তোমরা দেখেছো নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহৃত হয়। বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই। এই শক্তি কখনো আসছে কয়লা, তেল বা খাবার থেকে, কখনো আসছে বায়ু প্রবাহ বা পানির স্রোত থেকে, আবার কখনো ব্যাটারি বা জেনারেটর থেকে। এই সব উৎস থেকেই আমরা তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ ইত্যাদি শক্তি পাই। খুব ভালো করে খেয়াল করলে দেখবে এই সমস্ত শক্তির মূল উৎসই সূর্য। আলোচনা। চলো আমরা আমাদের চারপাশের শক্তিসমূহ খুঁজে বের করি। নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। যেভাবে শক্তি ব্যবহৃত হয়। শক্তির রূপ, শক্তির উৎস। নিচের ছবিতে শক্তি কি কি উপায়ে ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করে শক্তির ব্যবহার, এর রূপ এবং উৎসগুলো ছকে লিখি। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শক্তি কিভাবে রূপান্তরিত হয়? কাজ। শক্তির রূপান্তর। কি করতে হবে? নিচের রেখাচিত্রের মতো একটি রেখাচিত্র আঁকি। নিচের ছবি দেখে সূর্য থেকে পাওয়া শক্তির বিভিন্ন রূপ উপরের রেখাচিত্রে বসাই। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসেবে পাই। এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রাণী যখন খাদ্য হিসেবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলো, তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আলোচনা।
আমাদের চারপাশে শক্তির রূপান্তর। আমাদের চারপাশে শক্তির রূপান্তর সমূহ খুঁজে বের করে তালিকা তৈরি করি। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শক্তি কিভাবে সঞ্চালিত হয়? কাজ: তাপ সঞ্চালন। কি করতে হবে? জমাট বাঁধা ঘি বা ডালডা, পাতলা ধাতব চামচ, ছোট পুঁতি, কাচের বাটি বা চায়ের মগ, স্টপওয়াচ বা হাতঘড়ি এবং গরম পানি নেই। নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। কোনটি কখন পড়বে? প্রথমে, মাঝে ও শেষে। কখন পড়েছে? পুঁতি ক, পুঁতি খ, পুঁতি গ। সমপরিমাণ ঘি বা ডালডা ব্যবহার করে প্রতি 3টি চামচের হাতলে আটকাই। কাচের বাটিতে পর্যাপ্ত পরিমাণে গরম পানি ঢালি এবং তাতে আস্তে আস্তে চামচটির অগ্রভাগ ডুবাই। কোন পুঁতিটি আগে পড়বে তা অনুমান করে উপরের ছকে লিখি। আলোচনা: উপরের পরীক্ষাটির ফলাফলের উপর ভিত্তি করে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। কোন পুঁতিটি প্রথমে পড়েছে? কেন? ধাতব চামচের মতো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কিভাবে সঞ্চালিত হলো? সারসংক্ষেপ: শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তাপ সঞ্চালন: উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। তাপ পরিবহন, পরিচলন এবং বিকিরণ এই 3 উপায়ে সঞ্চালিত হয়। পরিবহন: কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা যদি গরম পানির পাত্রে একটি ধাতব চামচের অগ্রভাগ ডুবাই, তবে খুব দ্রুতই চামচটির হাতল গরম হয়ে ওঠে। এর কারণ, গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ে। পরিচলন: তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যখন আমরা কোনো পানির পাত্রকে চুলায় গরম করি, তখন এর নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে, আর পাত্রের উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তার নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে তাপ পাত্রের পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। বিকিরণ: যে প্রক্রিয়ায় তাপশক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাই বিকিরণ। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন এবং তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। কিন্তু বিকিরণ প্রক্রিয়ায় তাপ কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়া সঞ্চালিত হয়। এ কারণে পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূরে হলেও আমরা সূর্যের তাপ পাই। আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকেও এই প্রক্রিয়ায় তাপ পাওয়া যায়। আলোর সঞ্চালন: আলো শক্তির এমন একটি রূপ যা আমাদের দেখতে সাহায্য করে। আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। চাঁদ, তারা এবং সূর্য থেকে আলো বিকিরণ প্রক্রিয়াতেই পৃথিবীতে আসে। আলোচনা: চলো কোথায় এবং কিভাবে তাপ সঞ্চালিত হয় তা খুঁজে বের করি। নিচের ছবিতে কোথায় এবং কিভাবে তাপ সঞ্চালিত হচ্ছে তা খুঁজে বের করি। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি? শক্তির সংরক্ষণ কেন জরুরি? আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের উপরই আমরা বেশি নির্ভরশীল। এ সকল শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হলে তা আর সহজে তৈরি হয় না। তাই
আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে। শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর। শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি। কিভাবে শক্তি সংরক্ষণ করব? শক্তি সংরক্ষণের কিছু উপায় নিচে দেওয়া হলো। ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতিসমূহ বন্ধ রাখা। প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা। বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগানো। বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা। গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। আলোচনা। আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি? ডান পাশের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। শক্তি সংরক্ষণের জন্য কি করব তার তালিকা ছকে লিখি। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শক্তি সংরক্ষণের জন্য শ্রেণীকক্ষে কিছু নিয়ম তৈরি করি।